প্রগতি এখন রান্না করতে চুরি করে এনে একটা লুচি খাচ্ছে। এই যে প্রগতির ফার্স্ট হোয়াইট হেয়ার। হ্যাঁ, আমার তো দাড়ি চুল সবই পেয়ে গেছে, তোমারও শুরু হয়ে গেল ব্যাস। এই কিছুদিন প্রচণ্ড খাওয়া দাওয়া করেছি, এখন ব্রেকফাস্ট তৈরি হচ্ছে। মা এদিকে লুচি বেলছে, বোন এদিকে লুচি ভাজছে। আজকে সকালে ব্রেকফাস্ট হচ্ছে লুচি আর সাদা আলুর তরকারি। আমার খুব ভাল লাগে এই ব্রেকফাস্টটা, আর আজকে আমি আবদার করে বলেছিলাম যে এটাই বানিও, তো এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। কিন্তু বেশি ভিডিও করতে পারবো না যেহেতু এখানে নেটওয়ার্ক নিয়ে আপলোড করা যাচ্ছে না। আজকে লাঞ্চের মেনু হচ্ছে গিয়ে মোচা চিংড়ি। এই রেসিপিটা হারিয়ে যাচ্ছে, সবাই আর পারেও না, তো এটা মা আর প্রগতি মিলে বানিয়েছিল। আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান যে কী করে বানানো হচ্ছে, তাহলে আহারে আনন্দ থেকে দেখতে পারবেন, রেসিপিটা দেওয়া রয়েছে। আর প্লিজ ফলো করে নেবেন ইনস্টাগ্রামে আহারে আনন্দ। 2000 years later. বোন বানিয়েছে চিকেন, এখনও কষাচ্ছে। আমি একটুখানি কষা মাংস টেস্ট করবো। হে হে, দিয়ে তারপর খেয়ে আমি বলবো কেমন। ভালোই হবে, আমি জানি সেটা। ভালো হবে। আমি আর পারছি না খেতে, খেতে পারছি না। আবার চপ এসে গেছে বাবারে। উফ, ডিমের চপ, পেঁয়াজি। আরো পাপড় ভাজা আছে। উফ, হ্যাঁ কি প্রগতি খাবে? এই দেখো, বাহ সুন্দর, খেয়ে নাও। আমরা এখন সবাই বাইরে বসে ঝিঝি পোকার আওয়াজ শুনছি। আর এদিকে বোন শ্রাদ্ধ বাড়ি ব্লগারের গোল্ডেন প্লে বাটন চলে এসেছে, সেটা দেখছে। কি অবস্থা? খুব বাজে 29 টা অবস্থা। করছি তাহলে। করো। 2 days 2 GB। ওকে। ভাত, স্যালাড, আরে শুধু প্রথমেই শুরু করে দিয়েছে তারপর ভাত স্যালাড। এখানে আছে ভেন্ডি পোস্ত, আগে মোচা চিংড়ি, ইলিশ, আমরা শোনো। আর এখানে আছে চিকেন। আরে আগেই তুমি দেখাচ্ছ প্রথমে ভাত, আগে কিছু বলো যে আমরা এখন খেতে বসেছি, লাঞ্চ করতে বসি সবাই একসাথে। লাঞ্চ করতে বসেছি সেটা সবাই বুঝে বুঝতে ভাত, পারবে। লোকে কি বুঝবে ভাত রাত না দুপুর না সকাল, ভাত। The next morning. ঘুম থেকে উঠলাম, বোন সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়েছে, এখন ওরা খেতে বসেছে, আমিও খাবো আর কি। এখন বোন অনেক রান্না শিখে গেছে, তো এই চাউমিনটাই বোন বানিয়েছিল। আজকে যা রোদ উঠেছে বাইরে, বাপ রে বাপ, ওরে বাবা, ফ্রাই হয়ে গেল গাড়িটা আমার। প্রচণ্ড রোদ। এই ব্লগটার নাম খাওয়া দাওয়া ব্লগ দিতে পারি, কিন্তু এত খাওয়া দাওয়ার ভিডিও আছে এটাতে, আর কিছু শ্যুটই করা হয়নি। এই যে প্রগতি এখানে গরমের মধ্যে খেটে রান্না করছে। এটা হচ্ছে গিয়ে মিক্স ফ্রাইড রাইস। মিক্স ফ্রাইড রাইস রান্না হচ্ছে, প্রন সব কিছু দিয়ে, চিকেন চিংড়ি ডিম সব কিছু দিয়ে মিক্স ফ্রাইড রাইস রান্না করছে গরমের মধ্যে ঘেমে ঘেমে প্রগতি। খুব বাজে অবস্থা। কড়াইটা বিশাল বড় কড়াই, এটা নিয়ে যাবো পিকনিকে ইউজ করবো ভাবছি। আমরা সবাই পিকনিক করবো অফিসে, যখন এটা নিয়ে যাবো। বেশ ঠিক আছে, বানাও। চিলি চিকেনটা কোথায়? ওইদিকে আছে। আরে এটা চিলি চিকেন, ঠিক আছে, বেশ বেশ। চিলি চিকেন আর ফ্রাইড রাইসটা দারুণ খেতে হয়েছিল। এই রেসিপিটাও পরে আমি দিতে বলবো প্রগতিকে আহারে আনন্দতে, আপনারাও কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন, আমার তো দারুণ লাগলো। এরপরেই বিকেলবেলায় চলে এসছে ফল, আপেল, তারপরে মুসাম্বি, কলা সব নিয়ে বসলাম। The next day. বাইরে এখন বৃষ্টি পড়ছে, এই যে বৃষ্টি পড়ছে হালকা হালকা, থেমে যাবে জানি আমি। কিছুক্ষণ পরই আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাব। এখন বাজে হচ্ছে গিয়ে 12:30। আশা করছি 2টোর মধ্যে বেরিয়ে যেতে পারবো। আর আজকে হচ্ছে রবিবার, তো তাড়াতাড়ি করে চলে যাই। আর এখানে ঘি রেডি হয়ে গেছে, এই যে ঘি। এই 3টে আছে এখানে আপাতত, 3টে না 3টেও নেই, এটা অর্ডারের জন্য দেওয়া আছে। এই 2টো আছে, আর এখানে আছে হচ্ছে গিয়ে 3টে সরিয়ে বাকিগুলো, মানে 3টে অলরেডি বুকড আছে, বাকি এগুলো আছে সেগুলো আপনারা নিতে পারেন। আর এইগুলো আমাদের, এগুলো দেবো না আমি। এগুলো একটা শ্বশুর মশাইয়ের, একটা আমাদের। ঠিক, বেশ ঠিক আছে, খাওয়া দাওয়া করি এবার। এতদিন খাওয়া ছাড়ার কিছুই দেখানোর ছিল না, তাই আর অনুরাগ ব্লগ কিছু আপলোড করেনি, তো খাওয়ারই শুধু ভিডিও হয়েছে আর কি। আজকে আমরা আবার চলে যাচ্ছি শান্তিনিকেতন। আর বোন রাখি আনিয়েছিল, কাস্টমাইজ করানো রাখি, এখন ওটা অনুরাগকে বাঁধবে, কারণ রাখি যেহেতু ওখানে ছিল না বোন, এর জন্য ওই রাখিগুলো এখন বাঁধবে অনুরাগকে আর আমাকেও। নে বাঁধ, একটু রাখিটা দেখা। এটা খুব সুন্দর। এই যে অনুরাগের সঙ্গে আমার বোনের ছবি দেওয়া। রাখি। আর ওটাতে কি তোমার সঙ্গে বোনের ছবি? হ্যাঁ, এই যে রাখিটা বেঁধে দিচ্ছি। আমার রাখিটা দেখো, দেখেছো? বাহ সুন্দর। হেভি কিন্তু ব্যাপারটা। খুব সুন্দর। ওয়াও,
One eternity later. আগে আমি মোরানদিঘি রাস্তাটা দিয়ে যেতাম, কিন্তু ওটাতে এত বাম্পার, খুব অসুবিধা হয়। জয়দেবে এই ব্রিজটা হয়ে যাওয়ার পরে ট্রাভেলিং ইজ মাচ মোর ইজিয়ার। আমরা বাড়ি থেকে আসলে এতটা রাস্তা তো এসে রান্না টান্না করা পসিবল হয় না বলে মাকে মোটামুটি বলি কিছু একটা বানিয়ে দিতে। চিকেন আর পরোটা বানিয়ে দিয়েছিল। চিকেনটার অবস্থা দেখলেন তো, মানে মা ডিপ ফ্রিজে ভরে দিয়েছিল। আর অনুরাগ তো এসি ছাড়া গাড়ি চালাই না আর কি, মানে এসি অফ করে একদমই গাড়ি চালায় না। তো এটা এখনো গলেনি, মানে কি অবস্থা। আরেকটা জিনিস দেখাচ্ছি। আর আমি বলেছিলাম যে বাড়ির ওদিকে রসুনগুলো খুব ভালো, তো একটু রসুন দিতে, মানে আমাকে এতগুলো রসুন দিয়েছে, জানি না সত্যি রসুনের ব্যবসাই করবো এবার। তো এইমাত্র এলাম বাড়ি, এখন বাজে হচ্ছে কি 8:18, কিন্তু বাড়িতে এসেছি মোটামুটি বাজে তখন হচ্ছে কি 7:45। 280 কিলোমিটার, 80 একটু বেশি হয়েছে। জয়দেব দিয়ে ঘুরে এলাম। জয়দেবের রাস্তাটা খুব ভালো, ব্রিজও হয়ে গেছে এখন। ওই দিক দিয়ে আসাটা আমার মনে হয় খুব আরামদায়ক ব্যাপার আর কি। আর গাড়িও ভালো থাকবে, মাইলেজও ভালো দেবে। মোরানদিঘিটা দিয়ে এত বাম্পার, মাথা খারাপ হয়ে যাবে। তো এটাই আপাতত আপডেট, যে চলে এসেছি এখানে। প্রগতি বসে বসে মোবাইল টোবাইল ঘাঁটছে, আর কিছুক্ষণ পরে খেয়ে নেবো, তারপর রেস্ট, কালকে অফিস। আপাতত এটাই আপডেট।